বাদশাহ নুরুদ্দিন দেখেছে আব্বাজি আমার। তাদের যখন ধরা হলো, বাদশাহ নুরুদ্দিন হুজুর তিনি এলেন, এসে দেখতেছেন আমার দয়াল নবী যে চেহারা আমাকে স্বপ্ন দেখিয়েছেন ওই চেহারার সঙ্গে মিল হয়ে গেল, টুপির সঙ্গে মিল হয়ে গেল, দাড়ির সঙ্গে মিল হয়ে গেল, টু কপি হুবাহু মিল হয়ে গেল। হাত ধরে নিয়ে বলছে সত্যি করে বলো তোমরা কেন এখানে আছো? হুজুর আমরা দিনের বেলায় ইবাদত করি, রাতের বেলাতে আমরা এই গুহা খুঁড়ি, যায় নামাজের পাটির নিচে একটা পাথর আছে, ওই পাথরের তলদেশ থেকে আপনার সুড়ঙ্গ পথ তৈরি করে রওজায় যাওয়ার চিন্তা ভাবনা করেছেন বাবা সোনা মানিকেরা আমার। তাহলে আপনি চিন্তা করে দেখুন সদ্য বেশি নামাজি নামাজ হইল না রে, তো নামাজি নামাজ নাই। আব্বাসি আমার সোনা মানিক তিন ভাই তখন আপনার কিনা ছুটে এসেছে, না হতে পারে না, সত্যি আল্লাহওয়ালা মানুষ, মারাই গিয়েছে হয়তো আমার বোন ও বাবাজি, কিন্তু তার ছোট ভাইরা এমন সময়তে রাতের বেলা একদিন স্বপ্ন দেখতেছেন, বিছানায় শুয়ে স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? ওই ইবলিস তার স্বপ্নের মধ্যে এসে বলতেছে জানো না তোমরা চলে যাওয়ার পরে তোমার বোনের সঙ্গে এমন ব্যবহার করেছে, তার গর্ভবতী হয়েছে, তার সন্তানও হয়েছে, সন্তানকেও কতল করেছে, তোমার বোনকেও কতল করেছে, ওই জায়গাতে কতল করা আছে। বিশ্বাস যদি না হয় সকালবেলা কবর খুঁড়ে দেখো। কে বলেন তো? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। এখন ও সকালবেলা তিন ভাই এক জায়গায় হয়েছে, কি করছো? ভাই এইরকম করেছে, ওটা না হতেই পারে না, তাহলে খুঁড়বো। দুই ভাই তো খুঁড়তে দেবে না, তিন নাম্বার ছোট ভাই বলে খুঁড়বই। এখন বাবা কবরটা খুঁড়ে দেখে সত্যি তার বোন এবং একটি ছেলে। এমন সমাতে ওই মানু আপনার কিনা ইবাদতকারী ব্যক্তিকে ধরে নিয়ে গেল কাজীর কাছে বিচার করার জন্য। বিচারে যখন নিয়ে গেছে বাবা ফাঁসি তার জন্য আপনার কিনা হবে, বনি ইসরাইল কওমের ভিতরে বাবা ফাঁসির অর্ডার হয়ে গেল তার জন্য। এমন সময় ফাঁসি যখন হবে ওই ইবলিস আবার দাড়ি টুপি হাব্বা জুব্বা গায়ে দিয়ে সামনে এসে বলছে হে আল্লাহওয়ালা বড় ইবাদত করিস তুই, এখন যদি তুই আল্লাহ বাদ দি আমাকে যদি তুই মেনে নিস তাহলে আমি তোকে ফাঁসি থেকে বাঁচিয়ে নেব। আমি তোকে ফাঁসির থেকে বাঁচিয়ে নেব। এ দেখতেছে বাঁচারও দরকার, মরণ তো বড় কঠিন, তাও ফাঁসি হবে। যদি বেঁচে যাই সত্যের কথাই করেছি, এটাই করে দেখি না কেন। মসজিদে আজান হলে শয়তান বাধা দেয় যেতে হবে না। যখন আপনার কিনা শবে বারাতের রাত এসেছে, ভাগ্য রজনী গত রাত চলে গেছে, একজন ব্যক্তি বলছে মোল্লার দল নামাজ পড়লি জাহান্নামে যাবে। বলিনি ইউটিউবে পাগলা করতেছে, আল্লাহ হেফাজত করুক। আমরাই বদমাইশ আব্বা, আপনারা সাধারণ মানুষ, আপনারা কিছু না, আমার মতো মোল্লা এসে আপনাদের শেষ করে ফেলেছে। সত্যটা দিন দেয়নি, সত্য ধর্ম আপনাদের আমাদের দিচ্ছে না, দিচ্ছে আমার ছিনিয়ে নিচ্ছে। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক নবী, আর নবী বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি একটি আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলু বাইতি একটি আমার আহলে বায়াত, আর একটি আল্লাহর কোরআন। এখন যারা শুধু কোরআন মেনে চলেছে তারাও জাহান্নামী, আবার যারা শুধু আহলে বায়াত মেনে চলেছে তারাও জাহান্নামী। কোরআন ও আহলে বায়াত দুটো যারা মেনে চলেছে এটাই হলো জান্নাতি দল। কথা বুঝেছেন? কথা বুঝেছেন আব্বা আমার? তাহলে এটা আমাদের ফলো রাখতে হবে। আগে দেখতে হবে পীর আলীওয়ালা না ইবলিসওয়ালা। যত পীর হবে সব নবী হলেন খাজানার মালিক, আর ওখান থেকে আসবে আর বেলায়াত নবী থেকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবী থেকে মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বেলায়াতের সম্রাট। জোরে বলুন। কোন পৃথিবীর জমিনে যদি কেউ বলে ওয়ালি, আল্লাহর ওয়ালি মানে আল্লাহর বন্ধু, তা আল্লাহর বন্ধু কারা হবে? আল্লাহ নিজে 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলছেন,
কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার বদলা কিছু চাই না। নবী কি দিয়েছেন? এই শাবান মাসে কাবা বাইতুল্লাহ হয়েছে আমার নবী পাকের খাতিরে। এ বাবা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদের যুগে সবাই কাবা নামাজ পড়তেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, কিন্তু আমাদের নবীর ওসিলাতে কাবা বাইতুল্লাহ হয়েছে। সেটা হয়েছে শাবান মাসে 15 বা মতান্তরে 16 তারিখে। আজ কত তারিখ? 16। আজ কি হয়েছে? সুবহানাল্লাহ। আজকের দিনে বাইতুল মাকদাস থেকে কাবাকে বাইতুল্লাহ বানিয়েছেন আমাদের নবী। খেপা কার জন্য? শিরনি খাও মোল্লা চেনো না? আর সেই নবীর নামে দরুদ সালাম পড়লে গাজালা করে, বলে কি আম নয়। দরুদ পড়লে বলে নাই। কাবার দিকে ফিরে নামাজ না পড়ে তুমি বাইতুল মাকদাসের দিকে ফিরে পড়ো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই ওই দিকে ফিরে পড়েছেন। আমরা নবীওয়ালা, আমাদের নবী যেটা কিবলা বানিয়েছেন আমরা সেটার দিকে নামাজ পড়ি। আব্বাজি আমার, বলতে গেলে অনেক কথা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত আমাদের দিলে আমরা জীবন দিব, কিন্তু নবী থেকে দূরে আসব না। আমরা সুন্নি মুসলমান, আমরা একটু জোরে বলুন, সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা আরো জোরে সুন্নি মুসলমান, मैं सुन्नी मुसलमान है सरवर कौनैन पे कुर्बान मेरी जान, मैं सुन्नी मुसलमान, আমরা সুন্নি। নবীর প্রেমে দিতে পারি আমরা জীবন, আমরা সুন্নি মুসলমান, আমরা যেরকম সুবহানাল্লাহ। सरवर मदीना मेरे हर गम की सहरा, मैं गौस की टुकड़ों पे करता हूँ गुज़रा। जाऊं कभी बगदाद, जाऊं कभी बगदाद मदीना, यही मेरा अरमान। मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान। जोरे बोलो। ये शान मेरी है कि गुलाम रसूल हूँ, अल्लाह के रसूल पे पढ़ता दरूद हूँ, पढ़ता हूँ मैं सलाम, पढ़ता हूँ मैं सलाम, यही मेरी पहचान। मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान। এই শাবান মাসে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত শাবান মাসেই অবতীর্ণ হয়। জোরে বলি। যে আয়াতে আল্লাহ বলেন আমি নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়ি এবং পড়তে আছি, পড়তে থাকবো। আই ঈমানদার গণ, তোমরাও সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ ও সালাম আমার নবী পাকের প্রতি পৌঁছাও, পাঠ করো। জোরে বলুন। এটাও এই শাবান মাসে। এই শাবান মাসে 5 তারিখ ইমাম হুসাইন জন্ম নিয়েছেন। জোরে বলেন। এই শাবান মাসে 16 তারিখে কাবা বাইতুল মাকদাস থেকে কাবা বাইতুল্লাহ হয়েছে। জোরে বলেন। আর কি নেবেন? নবী আল্লাহ পাক বলছেন আমি যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না। ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, তোমরা শুধুমাত্র আমার আহলে বায়াতকে মহব্বত করো। কাকে মহব্বত করবে? আহলে বায়াত। আহলে বায়াতকে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। হে বাবা, আমার রাসূলে পাকের ঘরওয়ালাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আহলে বায়াত 4 জনকে মুখ্যম করা হয়েছে বাবা। এজন্য আমরা নামাজ যখন পড়ি, নামাজে গিয়ে আমরা
প্রত্যেকেই যখন বৈঠকে বসি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল মানে আলী ফাতেমা হাসান হোসাইন, জোরে বলুন। দুনিয়ার কোন ওলি যদি হয় তো আহলে বায়াত ওয়ালা হবে। আহলে বায়াত থেকে যদি সে সরে যায়, মাওলা আলীর তাকবীর দিলে গাদালা করে নারায়ে হায়দারি, এ কথা বললে পর মুখ কালো হয়ে যায়, বুঝে নিতে হবে ইবলিস ওয়ালা। কারণ নবী পাক বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে যারা জ্ঞান আমার নবী থেকে নিয়েছেন তারা সঠিক, আর যারা দরজা বাদ দিয়ে খালি বলে জ্ঞানী হয়েছি, এরা সঠিক জ্ঞানী। আর মারেফাত সম্পর্কে নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, হিকমাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। এখন আপনি ওলি বলছেন, ওলি, এই ওলির মারেফাত ইলমে লাদন্নি পাবেন আলীর দরওয়াজা থেকে গেলে, নবী থেকে, জোরে বলুন। তাহলে যারা ওলি বলবে তারা আলীওয়ালা হবে, যারা ওলি বলবে তারা নবীওয়ালা হবে, আহলে পাকওয়ালা হবে। আহলে পাক বিহীন যত ওলি দাবি করবে সব শয়তানওয়ালা। সূরা আল আরাফের 3 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত এই সব পীর। কথা বোঝা গেছে? এ হলো সঠিক, আপনাকে বুঝে নিতে হবে। আগে দেখতে হবে ওলি চিনতে গেলে নামাজ রোজা দিয়ে নয়, আহলে বায়াতকে দিয়ে আপনি ওলি চিনবেন, কারণ তাদের বিহীন নামাজও হয় না। কথা বুঝতে পেরেছেন? তাদের বিহীন নামাজও হয় না। আপনি মসজিদে যাচ্ছেন, প্রত্যেক রাকাতে মানে প্রত্যেক দিন জুমাতে, প্রত্যেক জুমাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের নাম বিহীন কোনোদিন খুতবা শুনেছেন? জুমাতে শুনেছেন? এনাদের নাম বিহীন শুনেছেন? তাদের বিহীন খুতবাও হয় না, আবার তাদের বিহীন নামাজও হয় না। আর তাদেরকে জীবন থেকে বাদ দিবেন কেন? কারণ নামাজে গিয়ে তো আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাহলে পুরস্কার ওয়ালারাই সত্য পথের পথিক। কথা বুঝতে পারেননি? যেখানেই যাবেন ঘুরে ফিরে এইখানেই আসবে। তাহলে আল্লাহর ওলিদের দ্বারাতে এখন ইসলাম প্রচার, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সারমর্ম কথা এতটুকু। এখন ফাঁসির কাঠগড়ায় যখন দাঁড়িয়ে গেছে, ইবলিস শয়তান বলছে ভাই রে, তুই তো আমার কথায় সবকিছু করলি, এবার অন্তত তুই আমাকে ঈশ্বর বলে আমাকে তুই মেনে রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তুই আমাকে একটু কলেমা পড়ে নে। আব্বাজি আমার সোনা মানিক ফাঁসির কাঠ গড়ায় দাঁড়িয়ে সে তো ওয়াদা দিল আমি তোমাকে বাঁচিয়ে নেব। এই সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে ইবলিসকে গ্রহণ করে নিল, বেঈমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ফাঁসি হয়ে গেল। ইবলিস চায় মানুষকে জাহান্নামী বানাইয়া দিতে। সোনা মানিকেরা আমার, এই জন্য ইবলিস থেকে দূরে থাকতে হবে। নামাজ শুধু ইমানদারেরা পড়ে না, শয়তানওয়ালারাও নামাজ পড়ে। হাকিকাতের নামাজ যারা পড়ে তারা হয় জান্নাতীওয়ালা, আর নামাজের বরকতে আল্লাহর দিদার তাদের লাভ হয়ে যায়। নামাজ যখন মানুষ আদায় করে স্রষ্টা সৃষ্টির মিলন তার জন্য হয়ে যায়। আজ আমাদের নামাজ এমন হালাত, আমাদের নামাজের ভিতরে মন নাই। ওরে আমার সোনা মানিকেরা, বাদশাহ নুরুদ্দিন ওই ব্যক্তি দুটোকে ধরে নিয়েছে, নিয়ে তোমরা সত্য করে বলো। তারা সত্য কথা বলে, হুজুর আমরা নববী মসজিদ থেকে কোথাও বার হই না, যে মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। জোরে বলো, ওরা নামাজ পড়ে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে চুরি করার জন্য নামাজের ছদ্মবেশী হয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, নামাজ যদি নিতে হয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় গাউসে আজম থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় খাজা গরিব নওয়াজ থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি হুজুর থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় বাবাজি আমার মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিতে হবে, হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নামাজ নিতে হবে। তিনি আসতেন এলাকায়, কিন্তু প্রত্যেক ওয়াক্তের নামাজ মসজিদে জামাত সহ পড়তেন। সুবহানাল্লাহ। কোনদিন নামাজ ঘরে পড়েননি, মসজিদেই যেতেন।
আব্বাজি আমার, মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু বেশিরভাগ মসজিদ এখন মসজিদে জেরা, সব মসজিদে নামাজ হয় না। আমার কথা বললেই তো রাগ, বলে কি এ কথা কোনো মৌলবি বলে না, শুধু আমিনউদ্দিন বলে। বাবা আমি কেন বলবো, এটাই তো রসুলের পাকের হাদিস, মসজিদে জেরা, এই মসজিদে জেরাতে নামাজ হবে না বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তে আসবেন, আর ওখানে আপনার কিনা উপরে একটা পাথর রাখা হয়েছিল। যখন আমার নবী সেজদাতে যাবেন, ওই পাথরটা ছেড়ে দেবে, তখন পাথরে পিষ্ট হয়ে নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, ইসলাম ধর্ম থাকবে না। আপনারাই বলুন, ওটা মসজিদ ঘর না মরণের ফাঁদ? মরণের ফাঁদ। তাহলে যেসব মসজিদে আমার নবীর ইলমে গায়েবের প্রতি আঘাত করে, যেসব মসজিদে আমার নবীর হাজির নাজিরের উপরে আঘাত করে, যেসব মসজিদে আমার নবী পাকের দরুদ সালামের প্রতি আঘাত করে মসজিদে দাঁড়িয়ে, এসব মসজিদ মসজিদ নয়, এগুলো মসজিদে জেরা, এসব মসজিদে নামাজ হবে না। চলে জামাত দেখা কোন মসজিদে নামাজ হয়? সব মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, মসজিদে জেরাতে নামাজ হয় না, আল্লাহর ঘর। যেখানে নবী ও আল্লাহর আলোচনা হয়, মোহাব্বতের আলোচনা হয়, এই মসজিদগুলো আল্লাহর ঘর। আর যেখানে নবীর দুশ্মনী শিক্ষা দেওয়া হয়, এ মসজিদ আল্লাহর ঘর নয়, এ মসজিদ মসজিদে জেরা। কি বুঝেছেন আব্বা আমার? ঠিক এইরকম এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অর্ডার দিলেন, হাবিব আপনি যাবেন না, এই মসজিদটাকে জ্বালিয়ে দেন। তাহলে মসজিদ জ্বালিয়ে দেওয়াও নবীর সুন্নাত। কি বুঝলেন? মসজিদ জ্বালিয়ে দেওয়াও নবীর সুন্নাত। যেখানে নবীর অবমাননা হয়, যেখানে নবীকে শান ছোট করা হয়, যেখানে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের রওজার সম্মুখে লেখা আছে আরবিতে স্বর্ণ অক্ষরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জুরিকুন সুবহানাল্লাহ। জান আপনি বলছেন সালাম দেব না, বাবু সালাম দিয়ে ঢুকতে হবে। আপনি কখনো বসে বসে দেবেন, তো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন। আমরা নামাজ যখন পড়ি তখন সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজে বললাম নবী এখানে, আর বাইরে এসে বললাম নবী আমার কাছে নাই। আব্বাজি আমাদের আল্লাহ পাক তৌফিক দান করুক, আমরা যেন প্রকৃত নামাজি হতে পারি। সুবহানাল্লাহ বলেন। যে নামাজে আল্লাহ পাক আল্লাহ তাআলার দিদার নসিব হয়, যে নামাজ পড়লে আল্লাহ পাকের নবী পাকের মোহাব্বতে আশিক হওয়া যায়, যে নামাজ পড়লে আল্লাহ পাকের দিদার নসিব হয়। সোনামানিকেরা আমার, আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে अल्लाह ना मिलेगा, अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আব্বা আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বাবারা আমার, শেষ কথা এতটাই, নামাজ পাবন্দি করতে হবে 5 ওয়াক্ত। কিন্তু নামাজে অলসতা করে কারা? নবীওয়ালা নয় যারা। আমরা যদি নবীওয়ালা হই, হোসাইনি মুসলমান হই, তো হোসাইনি পাক সেজদাতে গিয়ে গর্দান কাটিয়েছেন। আমাদের যত কষ্ট হোক আমরা নামাজ ছাড়বো। রাজি আছেন? নামাজ পড়েন বাবা, নামাজ পড়তেই হবে। ইশকে রসুলে, আল্লাহ পাকের ইশক নিয়ে, রসুলে পাকের মোহাব্বত নিয়ে, মুর্শিদের কাছে শিক্ষা নিয়ে সেইভাবে ইবাদত করতে হবে। যত নফিল ইবাদত করবেন তত বেশি আল্লাহর প্রিয় হবেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া। মুক্তা তাহাত মনে পড়লে দিল ওঠে উতলিয়া, আল্লাহর ওলি আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজি আমার, সবাই সূরা ফাতিহা 3 বার 10 বার কুল 11 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। জি আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি যেহেতু এটাই মানে ফাতিহা খানি, এজন্য সাজরা মোবারকা পড়া হয়। এখন হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির কথা যতই বলি কম। বাবা আমার, শুধু একটি কথাই বলি। একজন ব্যক্তি বাংলাদেশ পর্যন্ত গিয়েছে, দেখবেন ইউটিউবে খুঁজবেন তরিকত টিভি। কোন টিভি? তরিকত টিভি খুঁজবেন। এখানে একজন সুন্দর বক্তব্য রাখে। সে ছুটে এখান থেকে বাংলাদেশ পর্যন্ত গিয়েছে, 1 সপ্তাহ থেকেছে, 20,000 টাকা ইন্ডিয়ান ব্যয় করেছে। করে এসো তার কি মন হয়েছে বলতে পারবো না। হঠাৎ আমার কাছে এসে আমাকে বলছে, ফোন করি, হুজুর আমি আপনার কাছে বায়াত হব। আমি বললাম, বাবা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি বাবা বায়াত করতে পারবো না। আমি তো নিজে পীর নই বাবা, আমি পীরের গোলামি করার চেষ্টা করছি, আমি পীর নাই। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের পাটটা গলায় আছে, বুঝতে পেরেছেন? মানে এই বক্তব্য শুনে লোকে মনে করে আমি মনে হয় পীর, বুঝতে পেরেছেন? আমি যদি মুরিদ করতাম তো আল্লাহ মাফ করুক, অন্তত 20-30 হাজার হয়ে যেত। কত লোক আমার বাড়ি পর্যন্ত এসে গেছে মুরিদ হওয়ার জন্য। মানে বক্তব্য শুনে মনে করে আমি মনে বিশাল বড় একজন পীর সাহেব, বুঝতে পেরেছেন? বক্তব্য শুনে ওরা ভালো। তা বাবা আমি যদি এখন পীর ওদের যদি হয়ে যায়, তাহলে আমার মতো শয়তান পীর আর আছে বলেন দিন দেখি, বলেন? তাহলে আমি নিজেও জাহান্নামে যাব, ওদেরকেও জাহান্নামে যাব। তাহলে বাপ এরকম করে হয়ে যাচ্ছে, অনেক সব পীর এখন ঘরে ঘরে হয়ে যাচ্ছে। আমি বললাম, বাপ আমি তো আপনাকে মুরিদ করতে পারবো না, কারণ সে অর্ডার আমার নাই, আর আমি এখনো কিছুই বুঝিনি বাপ। আমি ওই পথে ওয়াজ ছাত্রও না, বুঝতে পেরেছেন? আমি তাদের গোলামে মানে গোলামি করে যদি একটু ধুলো হই তাহলেই যথেষ্ট। তবে আমি আপনাকে পথ বলতে পারি, বলেন। আমি তখন ওনাকে ঠিকানা দিলাম ওয়াহার সরজমিনে আমার বর্তমান হুজুর আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া, ওনার দাদাজান হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির। সুবহানাল্লাহ। ওনার বাড়ি কিন্তু নদিয়া। এই কিছুদিন আগে গিয়েছিলাম, আমাদের এই হাসান ভাইটাই সব জানে, আমাদের মানে 786 সুন্নি টিভি নাকি সুন্নি জামাত 786 এ চ্যানেলওয়ালা, আরও সঙ্গে আমাদের মানে জালালউদ্দিনও ছিল মনে হয়, হ্যাঁ ছিল, লালটু উর্ফে আহলে পাক টিভি নাকি ওনার ছিল। যাই হোক, সারমর্ম আমি ওনাকে ঠিকানা দেই, কিন্তু আল্লাহ কি শান দেখেন, তার আগের দিন আমি দিল্লি ওরসে গেছি। ওরসে 9 তারিখে ওখান থেকে বার হচ্ছি, 10 তারিখে আমার একটা জালসা আছে বীরভূম জেলায়, ওটা করে 11 তারিখ জালসা করব ওরাহাট থেকে পাশের একটি গ্রাম বাউসির দিকে, বুঝতে পেরেছেন? আমি বললাম, ভাই 10 তারিখে সকালবেলা আপনি ওখানে পাবেন, কারণ আমি 9 তারিখে ওখান থেকে এসে জালসা করব, কলকাতায় নেমে প্লেনে ওখানে গিয়ে ওই প্রোগ্রাম করে হুজুর বাড়ি গিয়ে আরাম করবো। আল্লাহর কি মর্জি, ঠিক ফজরের আগে আমরা ওখানে পৌঁছে গেছি। যাই হোক, আমরা নামাজ কালাম পড়ে রেস্টে গেলাম। ওরা ঠিক সেই করিমপুর থেকে ওরা ওরাহালের দরবারে পৌঁছে গেছে, আমরা ঘুমিয়ে আছি জানি নে। হঠাৎ ওই মাদ্রাসার শিক্ষক জিয়াউল মাওলানা আসে, কয়েকবার এসেছে আমাদের এখানে, শুনে দেখবেন। সে আপনার আমরা শুয়ে আছি বলে ঘরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমি উঠে বসলাম, জিজ্ঞাসা করলাম, বাবা খবর? তোরা 2-3 জন এসেছে। তো জিয়াউল ভাই মাওলানা সাহেব বলছেন যে ইনি জিয়ারাত করতে গিয়ে বেহুশ হয়ে গেছে ওরাহালের দ্বারা। এখন আমি জিজ্ঞাসা করছি, বাবা আপনি বেহুশ হলেন কেন? বলছে, হুজুর আমি কি বলবো, আমি যখন জিয়ারাত করতে দাঁড়িয়েছি
তো রওজা থেকে দুটি নূরের জ্যোতি আমার বুকে এসে লেগেছে, আর আমি সহ্য করতে পারিনি, বেহুশ হয়ে গেছি। আশ্চর্য হলাম, যে মানুষটা প্রথম দিন এসেছে জিয়ারাত করে যদি এই হালাত হয়, আমরা তো 20 বছর 10 বছর কেউ 30 বছর ধরে যাওয়া আসা করছে, আমরা কোনোদিন তো নূর পালাম না। সেবা কি ভক্তি নিয়ে এসেছিল। আসলে কি জানেন, আমরা আল্লাহর ওলির দরবারে যাই মৌলবি হয়ে, হাফেজ হয়ে, বক্তা হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, কিন্তু ওলি আল্লাহর দরবারে যাওয়ার নিয়ম হলো এটা, দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট ভেবে যেতে হয়, গেলে কিছু পাওয়া যায়। জোরে বলুন। আমরা তো দরবারে যেতেও শিখিনি, ইলমের গরম আছে না আমাদের, এই গরমে শেষ সব কথা বুঝেছেন। যাই হোক, এখন ওই দুই আলো ওনার বুকে এসে লেগেছে, আমি বেহুশ হয়ে গেছি। হুজুর এখন কি হবে, আমাকে বলছি এখন কি হবে। তাহলে দেখেন, আমাকে হুজুর হুজুর করবেন না, আমাকে মৌলভী সাহেব বলেন অথবা ভাই বলে ডাকেন না। তাহলে কি হবে, আমাকে তো মুরিদ করছেন না, বর্তমান হুজুর তো মুরিদ করছেন না। দেখা হয়েছে আমার সঙ্গে, কিন্তু উনি মুরিদ করলেন না। বললাম দেখুন, দরবারে এনে দেওয়া আমার কাজ, গ্রহণ করা না করা ওনার কাজ। উনি যেভাবে দিচ্ছেন সেইভাবে নিলে আমার মনে হয় আপনার জন্য মঙ্গলজনক। যা বলেন হুজুর তাই হবে, বুঝলেন, হুজুর যা বলেন তাই হবে। ঠিক আছে যান। পরে শুনি তিনি মুরিদ হয়েছেন, সুবহানাল্লাহ বলেন, বর্তমান হুজুরের কাছে। এবং আমার বর্তমান হুজুরকে সে 10 কাঠা জমি দান করে বলেছিল। আমাকে ফোনে বলে, আমার মোবাইলের রেকর্ডিংও আছে, আমি আপনাকে শোনাতে পারি মোবাইল। এখন 10 কাঠা জমি যখন হুজুরকে দেয় বলে, তো হুজুরের নামে লিখেই দেবে। এবার দিন গিয়ে আমি কথা বলছি, এই যে প্রোগ্রামে গেলাম, তাহলে আমি হুজুরকে জমি দিতে চাইলাম, হুজুর নিলেন না। হুজুর বললেন যে তোমার কাছে তুমি রাখো, আমি লিব না। আচ্ছা, আমার যদি কেউ দিতে চাইতো আমি কি করতাম বলেন দিন, বলেন ছেড়ে দেয়। আমি 10 কাঠা জমি যখন লিখে দেব, বেশি টাকা পয়সা দিয়ে একটা করে ফেলবো কেন বলেন তো? আমরা তো শয়তানওয়ালা, ওনারা ছিলেন আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দরবারে টাকা নিয়ে এসেছেন খাঁ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুর বাদশাহ এসে যখন এই টাকা তোড়া এনে দিয়েছেন, হযরত মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খার ফারুকী রাদিয়াল্লাহু তাআলা তিনি টাকা তোড়া এইভাবে নিলেন আর টাটকা রক্ত বার করে দিয়েছেন। এই বাদশাহ, तुम ये करते हो, नजर लेके आए हो, गरीबों की खून लेके आए हो, लेके जाओ। কি বললেন? আল্লাহর ওলি আমাদের গৌসে ওয়াহারি, গৌসে খুলনবী, গৌসে দেহলভী, আসলেই এনারা ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফারুকি তাওয়ার, সিদ্দিক আকবরের সাদাকাত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া সবে তরিকতের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইমামে রব্বানির তরিকত চলবে। এ যুবক, তুমি যতই বলো আমি পীর পীর, যদি তুমি না মানো আসলে আসল জায়গা বেলায়েতের সরদার মাওলা আলী, তুমি পীর নাও, পীর হয়েছো খাঁটি নয়, হাক্কানি নয়, তুমি শয়তানি পীর হয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ হক ও বাতিল চেনার, বোঝার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, আমি গর্ব করে বলিনি, এখনো পর্যন্ত আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি মাজারে জিন্দা আছে। হযরতে গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি এখনো মাজারে জীবিত আছেন। আমরা জীবিত পীরের ফাতিহা করি, মরা পীরের নয়। জোরে বলুন। আমাদের ইয়াকিন, আমরা কিভাবে ডাকি তো হুজুর শোনেন। এ যদি না হতো, বহু প্রমাণ আপনারা আপনাদের গ্রামেই আছে। আব্বা আমি অত যাব না, তবে এতটুকু বলি, গাউসে ওয়াহারি কেন বলা হয়? আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলী এমন ছিলেন, মুর্দাকে পর্যন্ত জিন্দা করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। আর আপনি কি ভেবেছেন তরিকত খেলো না? নয় বাবা, আমি পায়ে ধরে বলি, আমাকে ভুল বুঝবেন না বাবা, সঠিক বোঝেন। আসলে আপনার কবরে আমি যাব না, আমার কবরেও আপনি যাবেন না, তবে যেটা সঠিক সেটা বলতে।
সঠিক যেটা সেটা বলতেই হবে। আমি কোনো দল দেখে কথা বলি না, আর কতটা লোক আছে তা দেখে আমি কথা বলি না। আমি রসুলের পাকের মোহাব্বত দেখে কথা বলি, আহলে বায়াতের মোহাব্বত দেখে কথা বলি, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আম্মায়ে মুস্তাহিদিন, ইমামিন, ওলিনদের প্রেম যেখানে আমি আছি সেখানে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। সোনার আহার আমার প্রাণের আহার, সোনার হার আমার প্রাণে, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার হার আমার প্রাণে হার, সোনার হার আমার। আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই দে হুজুর গো আমার, সোনার হার আমার। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। একদম শেষ কথা, দোয়া হবে এখনই। আমাকে গালি দেন, অসুবিধা নেই, আমাকে বুড়া ভাড়া বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নবীর শানে, আহলে বায়াতের শানে, ওলি আল্লাহর শানে যদি কথা বলো ছেড়ে দেব না। ইট মারলে পাটকেল খেতেই হবে, কোনো ছাড় নাই। বাহাস করবা, বসো কোথায়, কবে কোথায় বসবা, চ্যালেঞ্জ আমার। হয় তোমার করে লাও, না আমার হও। चेहरा देख के हम बात नहीं करते, मोहब्बत देख के बात करते। যুবক আমার, এই মনে করবেন না যে আমি এখনই এইখানে বলছি পিছনে, একদম স্টাম্প বাই সই। হারলে তুমি আমার হবে, নইলে আমি তোমার হয়ে যাব। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا ملجانا مولانا محمد بارك وسلم عليه، صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বে করিম, আমরা পবিত্রময় রাতে আপনার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় দুটি করে হাত উত্তোলন করেছি। আল্লাহ, প্রিয় নবী পাকের সাদকাতে, আহলে বায়াতের সাদকাতে এ ফাতিহা শরীফ কবুল করে নিন আল্লাহ। বিনিময় সওয়াবগুলো আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকায় পৌঁছিয়ে দিন আল্লাহ। হুজুরের রুহানি ফয়েজ আমাদের দান করুন। আমার গাউসে খুল নবী, গাউসে দেহলবি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি সহ तमाम আউলিয়ায়ে কেরাম তরিকতের যে যেখানে আছেন আল্লাহ, সকলের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন আল্লাহ। আমাদের ঈমানে আমলে বরকত দান করুন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আত্তাবুদ্দিন দাদার বাড়িতে তার নাতিপুতেরা মেহনত করে আজকের ফাতিহার আয়োজন করেছে আল্লাহ। যেখানে ওলির ফাতিহা হয় রুহানি হালাতে আল্লাহর বলি সেখানে হাজির হয়ে যান আল্লাহ। গো আপনার দ্বারে হাত পেতেছি, আবার গসে দেহলবি, গসে ওয়াহাদি, গসে খুল নবী, ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাদকাতে কবুল মাকবুল করে নিন আল্লাহ। আমাদের কলবে তরিকতের ফায়েজ দান করুন আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আয় রব্বে করিম, আপনার দ্বারে হাত পেতেছি। সংসার জীবনে আমাদের অনেক আপনজন কবরবাসী হয়ে গেছে, কারো আব্বা চলে গেছে, কারো মা চলে গিয়েছে, কারো দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃকুলে চলে গেছে। আল্লাহ, সকলের কবরে আযাবগুলো মাফ করে দিন। আয় রব্বে করিম, আজকের আলেম ওলামা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছেন আল্লাহ, সকলের ঈমানি জোশ আরো দান করুন, আমলে সালেহা দান করুন আল্লাহ। আমার মামাজি অনেক আলোচনা করেছেন, আমার পাশে আরো দুইজন মাওলানা সাহেব কম বেশি আলোচনা করেছেন। ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। সঠিক করে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ। তরিকতের অনেক ভাই বাবাজি গহীন কবরবাসী হয়ে গেছে, মায়েরা বোনেরা কবরবাসী হয়ে গেছে আল্লাহ। সকলে কবরে নূরের বাতি জ্বালিয়ে দিন। ওয়াহাদি খুল নবী হুজুর বলে, আমার মুরিদের কবরে আযাব হবে না আল্লাহ। আমরা তরিকতের মুরিদ হতে পেরেছি কিনা জানি না, হয়তো নাম লিখিয়ে বসে আছি,
হাকিকাতে কিছুই করতে পারি না। আল্লাহ মুরিদের মতো মুরিদ হওয়ার তৌফিক দিন, আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন, কোরআনওয়ালা বানিয়ে দিন, হাদিসওয়ালা বানিয়ে দিন। আল্লাহ ইলমি, শরিয়াত, মারিফাত, তরিকত, হাকিকত আমাদের আতা করে দিন। আল্লাহ আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ জানি না কার জীবনে শেষ মোনাজাত, শেষ দোয়া, আর দেখা হবে কিনা জানি না। আল্লাহ যদি আমাদের শেষ দোয়া ও মোনাজাত হয়, আমাদেরকে একবার নবী পাকের দিদার নসিব করে দিন। আল্লাহ যতদিন দেখা না হবে মৃত্যু দিও না, মৃত্যু দিও না। আল্লাহ মক্কার মানুষ কত ধন্য নবী দেখেছেন, মদিনার মানুষ কত ধন্য রাসূল দেখেছেন। আমরা গুনাহগার জীবনে নবী দেখি নাই, একটিবার নবী পাকের দিদার নসিব করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সাম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের তাবারক আছে বাবা, তাবারক খেয়ে দেন তাড়াতাড়ি। দেখতে দেখতে রাত 11:35-36 হয়ে গেল। সবাই লাইন দিয়ে বসুন।